ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম আছেন আমাদের সঙ্গে, বিএনপি নেতা এবং আইনজীবী। ব্যারিস্টার অসীম, এই নিষিদ্ধ কর্মকাণ্ড নিষিদ্ধ করা যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? তারা কি নির্বাচন করতে পারবে? তারা কি ভবিষ্যতে আবারও ফিরতে পারে, নাকি নিষিদ্ধ মানে আওয়ামী লীগ একেবারে বাতিল হয়ে গেল মুসলিম লীগের মতো? দেখুন, একটা জিনিস, নিষিদ্ধ মানেই তো নিষিদ্ধ, তার নাম ওয়াইপড আউট ফ্রম দ্য হিস্ট্রি, সোজা কথা এটা। এখন কথাটা হচ্ছে যে আওয়ামী লীগকে তো সরকার নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত থাকবে। আমি যে কথাটা আগেই বলেছি যে চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত এটা স্টেই থাকবে। এটা হচ্ছে যে অবস্থানটা, বর্তমান অবস্থানটা। তো আমার কাছে একটা জিনিস মনে হয় যে এখানে এক ধরনের ব্লেম গেম কিংবা আপনার কাউকে উপরে তোলা বা কাউকে আন্ডারমাইন করা, এ ধরনের একটা অবস্থা বা এ ধরনের একটা খেলা এই অন্তর্বর্তীকালীন সরকার খেলে যাচ্ছেন। হাসিনাও কিন্তু এটাই খেলেছিলেন 2018 সালে। আমি একটু উদাহরণ দিয়ে একটু বলি। 2018 সালে যখন কোটা বিরোধী আন্দোলন চলছিল, একটা পর্যায়ে এসে সরকার আন্দোলনের গতিপথটাকে স্লথ করার জন্য বা স্তিমিত করার জন্যে তারা কিন্তু মেনে নিয়েছিলেন। মেনে নিয়ে যেটা করেছেন যে চোরেরে বল চুরি কর, গেরস্থরে বল সজাগ থাক। হাইকোর্টে আপনার মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানরা আপনার রিট পিটিশন দায়ের করেছিলেন। একটা পর্যায়ে রিট আপনার অ্যাপেলেট ডিভিশনে গেছেন। তো সে জায়গাতে গিয়ে অ্যাপেলেট ডিভিশন কি করলো, হাসিনা যেটা মেনে নিল সেটাকে রিভার্ট করে দিল। করে দেওয়াতে আন্দোলনে আবার নামলো। তার মানেটা কি? হাসিনা নিজে অ্যাডমিট করেছেন যে আমি ত্যক্ত বিরক্ত হয়ে ছাত্রদের উপর তখন মেনে নিয়েছিলাম, এটা বলেছিলেন। তো এখনও অনেকটা সেরকম ত্যক্ত বিরক্ত হয়ে আমরা মেনে নিলাম। ওয়ারেস আমরা শান্তশিষ্টভাবে অফিসিয়ালি নিয়মতান্ত্রিকভাবে আমার দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব দলের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আপনার রিটেন অ্যাপ্লিকেশন দিয়েছেন, চিঠি দিয়েছেন। সেটা কিন্তু আসেনি। আজকে বলা হচ্ছে, অনেকে বলে যে কেন আমরা শাহবাগে গেলাম না। সালাউদ্দিন সাহেব নিজেই বলেছেন যে শাহবাগে গিয়ে আমার কি দরকারটা কি? আমার তো যেটা বলার দরকার যে প্রপার চ্যানেল যেখানে, শাহবাগ তো কথা বলে না নিজ থেকে, ওটা জড়বস্তু। আপনি শাহবাগে গেলে তো আমাদেরকে 13 সালের কথা মনে করিয়ে দেয়। শাহবাগ আমাদেরকে শাপলা চত্বরের কথা মনে করিয়ে দেয়। তাহলে এখন এই আওয়ামী লীগের ভবিষ্যৎ কি অসীম ভাই? আওয়ামী লীগের সঙ্গে আপনারা দীর্ঘদিন রাজনীতি করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। দেখুন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে না হবে, দেশে তো প্রচলিত আইন আছে। আজকেও কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে পৃথিবীতে আন্তর্জাতিক বিশ্বের চোখে আওয়ামী লীগ তো একটা ফেসিস্ট সংগঠন। ফেসিস্ট সংগঠনের রাজনীতি করার কোনো সুযোগ নেই, অধিকার নেই। তাহলে সরকার কিন্তু আগ বাড়িয়ে যদি কোনো কিছু করতে হয়, সরকারই কিন্তু করতে পারেন। বিএনপিকে ব্লেম না দিয়ে বরং সরকারের উপরে চাপ প্রয়োগ করুন যে আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার বিষয়টা, তাই না? আমি কয়েকটি কথা বলেছি। এই সবচেয়ে বড় চাপটা তো আপনারা দিতে পারেন। আমরা তো সেটা লিখিতভাবেই দিয়েছি। আমরা তো কথার কথা তা বলিনি, কিন্তু আমরা কিন্তু অফিসিয়ালি অন রেকর্ড আমরা কিন্তু বলেছি। আপনার এটার জন্য তো বলার কিছু নেই। ওনারা সংস্কারের কথা এত কিছু বলতে পারেন, 700-800 সংস্কার প্রস্তাব ওনাদের কাছে যেতে পারে, তার মধ্যে কি এটা ইনক্লুড হতে পারে না? ওনারা তো আমাদের থেকে অনেক বেশি দিব্য দৃষ্টি। আমি তো দলকানা, আমি তো বিএনপি করি, উনি তো এনসিপি করেন। ওনার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি, ওনার দলের একটা দৃষ্টিভঙ্গি থাকবে। আমরা দলের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি। ওনারা তো অন্তর্বর্তী সরকার। এখন আপনি যদি কোনো কথা বলেন, ওনাদের কিন্তু শরিকরা এখনও মনে করেন যে সরকারের মধ্যে আছেন, তাই না? আপনি তো দেশ থেকে দেখুন, সাবেক রাষ্ট্রপতি আপনার স্পিকার আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব চলে গেলেন। এই দায়িত্বটা কে নেবে? ওনাদেরও দায়িত্ব আছে। ওনাদের সহকর্মীরা, ওনাদের সতীর্থরা সরকারে আছেন। আপনি কাকে দোষ দেবেন? এই কারণে বলছি, বিএনপি তো আপনার বাইরের একটা অংশ, সরকারের কোনো অংশ না। বিএনপি আগেও বিরোধী দলে ছিল। বিএনপি তো আমি তো মনে করি যে এখনও বিরোধী দলের মধ্যে আছে। বিএনপি জনগণের কথা বলছে, জনগণের জন্য লড়াই সংগ্রাম আগেও করেছে, এখনও করবে।
কিন্তু কথাটা হচ্ছে যে কাকে আপনি বাহির করবেন, কাকে আপনি বৈধতা দেবেন, কাকে আপনি নিষিদ্ধ করবেন, সেটা তো আপনার রাষ্ট্রযন্ত্রের মধ্যেই তো আছে। সেটা তো রাষ্ট্রযন্ত্রের নিয়ামক বা ভূমিকা যারা অবতীর্ণ আছেন তারা তো সব কিছুই করতে পারেন। আপনারা কেন অন্যদের উপরে নির্ভরশীল থাকবেন? নির্ভরশীল হচ্ছেন। জি।